প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের এডুকেশন পরীক্ষা। কিন্তু একটি অঙ্ক এবছর পরীক্ষা আসতে পারে। কি অঙ্ক? মিন, মিডিয়ান, মোড। হয়তো তিনটেই একসঙ্গে দিতে পারে, অথবা মিন দিতে পারে, অথবা মিডিয়ান দিতে পারে, অথবা মোড দিতে পারে। মোড দেবে না, দিলে মিডিয়ান মোড অথবা মিন একটা বা মিডিয়ান মোড দেবে, বা শুধু মিডিয়ানও আসতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে একটি অঙ্কের মাধ্যমে মিন, মিডিয়ান, মোড আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো একটি অঙ্ক অন্তত করে দেওয়ার জন্য। তো তোমাদের রিকোয়েস্টের উপরে ভিডিও আমি করছি। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকে শিখে যেতে পারবে। ওকে, চলো। পরীক্ষার সময় এরকমই একটি ছক দেবে। সেই ছকের মধ্যে এখানে স্কোর লেখা থাকবে। কি আছে এখানে? 30 থেকে 34, 25 থেকে 29, 20 থেকে 24, 15 থেকে 19, 10 থেকে 14, 5 থেকে 9, 0 থেকে 4। যেমন দেখো এখানে বড় থেকে শুরু হয়েছে, ছোট থেকে গিয়ে শেষ হয়েছে। পরীক্ষার সময় এরকম ছোট থেকে শুরু হতে পারে, বা বড় থেকে শেষ হতে পারে। কিন্তু তোমরা যখন অঙ্কটা সাজাবে, একদম ছোট থেকে শুরু করে দেবে। নেক্সট, ফ্রিকোয়েন্সি দেখো 2, 3, 5, 10, 8, 5, 3, ব্যাস। এই ধরনের একটি তোমাদের কিন্তু অঙ্ক আসে পরীক্ষায়। তো কি করতে হবে? প্রথমে তোমরা পেন্সিল এবং স্কেল নেবে, নিয়ে দেখো এই ধরনের একটি ছক কিন্তু অঙ্কন করতে হবে। এই ছকে কটা ছক করেছো দেখে নাও। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টা ছক তোমাদের কিন্তু করতে হবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে প্রথম ছকে তোমরা কি লিখছো? স্কোর কোনগুলো দেখে নাও। এইগুলো হচ্ছে স্কোর, ঠিক আছে। এবার আমি কি বলেছি? স্কোর হচ্ছে দেখো এইগুলো। এবং তোমাদের বলা হয়েছে এখানে যেমন 30 থেকে 34, শেষ দেখো 0 থেকে 4। তোমরা অঙ্কটা শুরু করবে 0 থেকে 4 নিয়ে, ঠিক আছে। তো চলো দেখো, আমি লিখে ফেলছি এখানটা। দেখো 0 থেকে 4, তারপরে 5 থেকে 9, তারপর দেখো 10 থেকে 14, তারপরে দেখো 15 থেকে 19, তারপর দেখো 20 থেকে 24, তারপর দেখো 25 থেকে 29, 25 থেকে 29, তারপর দেখো 30 থেকে 34। হয়েছে? তোমরা প্রথমেই ছকটা খাতা টুকে নাও। তাহলে স্কোর তোমরা বুঝে গেছো। এভাবে আমরা দেখে নেবো। দেখো শ্রেণীর প্রসার কিভাবে বার করতে হয়, ভালো করে দেখো। এখানে 0, তো এর যদি প্রসার করি আমরা 0ই হয়। প্রসার মানে আমাদের পেছন দিক দিয়ে, অর্থাৎ সংখ্যাটা পেছনে কিছু সংখ্যা কমবে আর সামনে বাড়বে। যেমন 4, এর প্রসার কত? তাহলে পেছন দিকে যদি আসে তোমরা 3.5 হবে, আর ব্যাকে আসলে 4.5 হবে। তাহলে 0 এর প্রসার 0 হয়, আর 4-এর প্রসার হচ্ছে 4.5 হয়ে গেল। যেমন 5, তাহলে 5-এর প্রসার আমরা ব্যাকে আসবো, তাহলে 4.5, আর 9-এর প্রসার কত হবে? তাহলে 9.5। ওকে, চলো। তাহলে 10-এর প্রসার কত হবে? 5.5 কমালে হচ্ছে আমাদের 9.5 হবে, আর 14-এর প্রসার হচ্ছে আমাদের 14.5। তাহলে 15, এই 15-এর প্রসার হচ্ছে আমাদের দেখো 14.5, আর 19-এর প্রসার হচ্ছে কত? 19.5। তাহলে 20-20-এর প্রসার কত হবে আমাদের? দেখো 19.5, 24-এর প্রসার হবে 24.5 হয়ে গেল। তাহলে 25-এর প্রসার হচ্ছে আমাদের দেখো 24.5, আর এদিকে হচ্ছে 29-এর প্রসার হবে 29.5। ঠিক তেমনি 30-এর প্রসার দেখো 0.5 কমালে হচ্ছে আমাদের 29.5, আর এদিকে 34-এর প্রসার হচ্ছে 34.5। স্কোর বুঝেছো এবং শ্রেণীর প্রসার বুঝে গেছো। এবার মধ্যমানটা কি বলতো? মধ্যমানটা একদম সোজা। দেখো 0 আর 4 যদি যোগ করো 4 হয়, তো এই 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তা 2 দুগুণে 4, তাহলে মধ্যমান কত হলো? 2 হলো। ঠিক তেমনি দেখো এখানে 5 আর 9, 5 আর 9 যদি যোগ করো কত? 14 হয়। তাহলে 14কে আমি 2 দিয়ে ভাগ করলে কত বলতো? 7 দুগুণে 14, তাহলে এখানে হলো 7। এবার দেখো তোমরা যদি সবগুলো এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করে, কিন্তু সময় চলে যাবে। তো সময়টা অপচয় করা দরকার না। দেখো 2 আর 7 যদি এদের গ্যাপিংটা দেখো কত হবে বলতো? 5 হয়। তাহলে পরের গুলো 5 যোগ করো, 7 আর 5-এ 12, তাহলে
এই দুটো যোগ করে 2 তে ভাগ করলে কিন্তু 12 হবে। দেখো 10 14 যোগ করলে 24 হয়, 24 কে 2 তে ভাগ করলে কিন্তু 12 হয়। তাই 12 সাথে 5 যোগ করো, দেখো 17 হবে। ঠিক তেমনি এই দুটোকে তুমি যোগ করো, 2 তে ভাগ করো, 17 হবে। ওকে, 17 হলো। আচ্ছা, এবারে এর সাথে যদি আমরা 5 যোগ করি, 17 এর 5 22 হলো। 22 আর 5 যোগ 5 যোগ করো 27 হবে, এটা কিন্তু 32 হবে। এইভাবে তোমরা অঙ্কটা দ্রুত করতে, দুখানা বার করবে মধ্যমান, এদের গ্যাপিং কত, 2 থেকে 7, 5 গ্যাপিং, প্রত্যেকটার সাথে 5 যোগ করে করে চলে আসো, ব্যাস মধ্যমান কিন্তু বেরিয়ে গেল। এবারে পরিসংখ্যা, পরিসংখ্যাটা তোমরা দেখে নাও। দেখো এখানে কিন্তু পরিসংখ্যা দেয়া রয়েছে, দেখে দেখে লিখে দাও। দেখো প্রথমে কথা হচ্ছে পরিসংখ্যা। দেখো আমরা যখন অঙ্কটা শুরু করলাম 0 থেকে 4 দিয়ে শুরু করেছি, তাহলে এই 3 থেকেই শুরু করতে হবে। এবার তোমাদের যদি অঙ্কটা এইভাবে না দেয়, যদি ছোট থেকে বড়র দিকে যায়, তোমরা কিন্তু পরপরই করবে কিন্তু, ঠিক আছে। তাহলে 0 থেকে 4 এর পরিসংখ্যা 3, তাহলে আমি এখানে পরিসংখ্যা 3 লিখলাম। 5 থেকে 9 এর পরিসংখ্যা 5 না, দেখো এই 5 লিখলাম। তারপর চলে আসো, এটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে দেখো 10, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে আমাদের 2। পরিসংখ্যা বুঝে গেছো। দেখো চ্যুতি, চ্যুতি মানে কি, এক্স ড্যাশ। এবারে এইটা আমরা কিভাবে বার করে দেখে নাও, তোমরা এটাকে গোনো। দেখো 1 2 3 4 5 6 7, 7 মানে যদি এই তিনটে এদিক দিয়ে বাদ দিই, এইদিকে তিনটে বাদ দিই, তাহলে মিডিলে কথা, মিডিল পয়েন্ট হচ্ছে দেখো 10। তাহলে এইটাই হচ্ছে 10ই হচ্ছে আমাদের মিড পয়েন্ট, মনে থাকবে তো। এই 10 হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। তাহলে এই 10-এর সোজাসুজি এটা হবে সবসময় 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওপর দিকে এখানে লিখবে -1, -2, -3, নিচের দিকে আসবে এরকম +1, +2, +3। এবারে তোমরা বলতেই পারো যে স্যার এটা তো বিজোড় সংখ্যা ছিল, যদি 8টা ঘর হতো তাহলে কি করতাম। যদি 8টা ঘর হতো দেখো, তাহলে 3টে 3টে 6টা বাদ যেত, তাহলে 10-এর পর আর একটা ঘর থাকতো, তুমি 10 নিয়েও করতে পারতে বা পরের সংখ্যা নিয়েও করতে পারতে, যে কোনো একটা নিয়ে করলেই কিন্তু অঙ্কটা মিলবে এবং রাইট হবে। এবং তোমরা চেষ্টা করবে সব থেকে বড় সংখ্যাটা নিয়ে করতে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা চ্যুতিটা বুঝে গেছো কিভাবে বার করতে হলো। দেখো এবারে এফ এক্স ডস মানে এফ কোথায়, দেখো এফ, দেখো এক্স। এবারে এই দুটো গুণফল দেখো, 3কে -3 দিয়ে গুণ করলে কত হয়, -9 হবে। -5 দুগুণে 10 হলো। 8কে -1 দিয়ে গুণ করলে -8 হবে। 0কে 10 দিয়ে গুণ করলে কিন্তু 0ই হবে। দেখো 5কে 1 দিয়ে গুণ করলে +5, 3 দুগুণে +6, আর এখানেও 3 দুগুণে কিন্তু 6 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই যে মাইনাস কটা আছে এখানে, দেখো 3টে, তাই তো। 3টে যোগ করো, দেখো -9 আর -10, তাহলে -19, আর -8-এ এখানে -27, এখানে লিখে দাও ছোট্ট করে -27। এবারে 5 আর 6 11, 11 আর 6 17, এটা কি, এটা +17 হলো। ব্যাস, আশা করি এই ছকটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই ছকটা বুঝতে পারো তাহলে প্রত্যেকে অঙ্ক করতে পারো। চলো এবারে দেখো আমি এখানে লিখলাম, দেখো এই চিহ্নটা বলা হচ্ছে সামেশন, মানে সমষ্টি। ঠিক আছে, এদের সমষ্টি কত, দেখো এখানে -27, এখানে +17। 27 থেকে যদি 17 বিয়োগ দাও তাহলে মাইনাস কত হয়, সামেশন এফ এক্স ডট সমান সমান হচ্ছে -10 হলো। আচ্ছা, এটা যোগ করতে, এটা যোগ করতে হবে। পরিসংখ্যাকে হচ্ছে এন বলা হয়। দেখো আমি বড় হাতের এন লিখলাম, এটা যোগ করে দাও, দেখো কত হয়। দেখো 3 আর 2 5, 5 আর 10, 10 এ 20, 20 আছে 28, আর এখানে 8 মানে 36 হলো এটা। আচ্ছা, মধ্যমান কিছু করতে হবে না, এটাও কিছু করতে হবে না। এইটা, এটা দেখো আই, ছোট হাতের আই দিলাম। আই মানে এদের গ্যাপিং কত, দেখো 0 থেকে 4, 5 থেকে 9, দেখো 5 গ্যাপিং হয়, দেখো 5 থেকে 9, 5 6 7 8 9, 4 9 কিন্তু 5 গ্যাপিং, তাহলে এটার মান 5 আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই ছকটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কেউ ছকটাও করে দিয়ে আসো না, 4 থাকলে 2 দিয়ে দেবে, হয়েছে। আচ্ছা, এবারে আমরা সূত্রটাকে পুট করলে অঙ্কটা হবে। দেখো তাহলে আমি এখানে লিখি মিন সমান সমান, সূত্র হচ্ছে এ এম হলো, আর এখানে সরি এটা প্লাস চিহ্ন দেবে, দিয়ে সামেশন এফ এক্স ড্যাশ বাই লিখবে, এখানটা এন লিখবে, ইনটু এখানটা আই লিখবে। ওকে, তাহলে এই যে এ এম মানে কোনটা, এ এম মানে হচ্ছে আমাদের মিড পয়েন্ট, মানে মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কোনটা, দেখো যেটাকে আমরা 0 ধরেছিলাম, এই 17, এই 17টা হচ্ছে আমাদের এ এম। তোমরা এই পাশে লিখে দেবে, হ্যাঁ
দেখো এ এমটা তাহলে কত হলো, এ এম হলো আমাদের 17, সামেশন এফ এক্স ডস কত আছে বলো এখানে, দেখে নাও -10, তাহলে এটা লেখো এখানটা সামেশন এফ এক্স ডস সমান সমান কত -10। আচ্ছা আর কি লাগবে আমাদের, এখানে এন আছে, তাহলে এন এর মান কত দেখো, এন হচ্ছে কত 36, লিখে দাও 36, আই আছে দেখো কত 5, দেখো ওকে। আশা করি ক্লিয়ার। আমি এখানে বসাবো অঙ্কটাকে, দেখো তোমরা কত ইজি হবে অঙ্কটা তোমরা শিখে যেতে পারবে। ঠিক আছে, দেখো এম কত 17, লিখে দাও, যোগ সামেশন এফ এক্স কত -10, এন এর মান কত 36 ইন্টু কত 5, হয়ে গেল। চলো 17টা যেমন আছে আমি লিখে দিলাম, হয়েছে, প্যাকেট দিলাম, -10কে 5 দিয়ে গুণ করলে কত হয় -50 হবে, বাই কত 36 হলো। চলো নেক্সট 17, আচ্ছা এখানে একটা প্লাস ছিল, হ্যাঁ এই যে প্লাসটা, এবার দেখো এই প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয়, 50কে 36 দিয়ে ভাগ করো, করলে কত হয় বলতো 1.38 হয়, 17 থেকে 1.38 বিয়োগ দাও, কত হয় বলতো 15.62 হয়েছে। বিয়োগটা যদি না পারো এইভাবে করতে পারো, দেখো 17.2 দাও, দিয়ে 1.38 দাও, দিয়ে বিয়োগ করো, দেখো 8-এর থেকে কত 10 হয় 2 দাও 10, 4-এর পর কত 10 হয় 6 দাও 10, পয়েন্ট বসে গেল, কত হলে 7 হয় 6, হাতে 1 ছিল 2, 5 দাও 7, আর এখানে 1, দেখো 15.62। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা এই অঙ্কটা থেকে আমরা মিডিয়ানটা বার করে নেব। চলো এবার আমরা মিডিয়ানটা বার করবো। চলো মিডিয়ানের সূত্র দেখো, এমই ডিআই এন মিডিয়ান, সূত্রটা কি দেখো, এল এল ছোট এল দেবে, যোগ চিহ্ন দেবে, উপরে থাকবে এন বাই 2 মাইনাস এফ বাই দেবে, দিয়ে লিখবে এফ এম ইন্টু আই। এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু মিডিয়ানটাকে বার করব। কিন্তু এবার এইগুলো আমাদের দেখে নিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের দেখো এল এল, আমি এখানে লিখে দেখাচ্ছি, তোমরা এইভাবে যদি করো অঙ্ক ভুল হবেই না। তাহলে এল এল, এল এর মানে হচ্ছে তোমার লোয়ার লিমিট, ভালো করে বুঝে নাও। আমরা মিড পয়েন্ট কোনটাকে ধরেছিলাম দেখো, এখানে মেন 10 ধরেছিলাম, মধ্যবিন্দু 17 ধরেছিলাম, শ্রেণী প্রসারে চলে আসে, দেখো এই যে এটা তো লিমিট মানে শ্রেণী প্রসার, লোয়ার এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এই হচ্ছে 14.5, এটাই হচ্ছে এল এল। তাহলে আমি এখানে লিখে দিলাম 14.5, ক্লিয়ার হলো। আচ্ছা এবারে আছে এন বাই 2, দেখো এন বাই 2টা কি দেখে নাও, এখানে আমরা দেখেছি এন এর মান কত, এন এর মান 36 না, তাহলে আমরা এখানে লিখবো দেখো এন সমান সমান 36/2, তাহলে এখানে 2 দিয়ে দাও, এন বাই 2 মানে কত হলো তাহলে 18 হলো। সূত্রের মধ্যে আর কি আছে দেখো মাইনাস এফ রয়েছে, তাহলে এফটা কি কি হবে বলতো, দেখো আমি এখানে এফ লিখলাম, এফটা হচ্ছে ভালো করে বোঝো, এই যে পরিসংখ্যা দেখো মিডিলে আমি 10 ধরেছিলাম, এই যে উপরের এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে এফ, মনে থাকবে তো। তাহলে 3 আর 5 আর 16, তাহলে এফ এর মান কত হলো 16। আশা করি বুঝতে পারছো, এইভাবে অঙ্কটা বারবার প্র্যাকটিস করো, তাহলে এফ এর মান হয়ে গেল 16। আচ্ছা আর কি রয়েছে তো, এফ এম রয়েছে, তো দেখো এফ এম মানে কোনটা বলতো, যেটাকে আমরা মিড পয়েন্ট 10, এটাই হচ্ছে আমাদের এফ এম, হয়েছে 10 হয়ে গেল। আর কি আছে এখানে আই আছে, আই এর মান তো তোমরা জানো কত রয়েছে, দেখো অঙ্কতে 5 রয়েছে, দেখেছো 5 হয়ে গেল। এবারে এইগুলো আমরা সূত্রতে প্রয়োগ করব, অঙ্কটা হয়ে যাবে। তাহলে লোয়ার লিমিটের মান হচ্ছে আমাদের 14.5 যোগ এন বাই 2 মানে হচ্ছে দেখো এখানে 18 লিখলাম, মাইনাস এফ, এফ এর মান কত বলো 16, আর এফ এম এর মান কত 10 ইন্টু আই মানে কত 5, হয়ে গেল। চলো দেখো 14.5টা আমি লিখে দিলাম, 18 থেকে যদি 16 বিয়োগ হয় তাহলে 2 হয়, 2/10 ইন্টু হলো 5, দেখো 14.5 লিখে দিলাম, 5 দুগুণে 10/10, নেক্সট 14.5
10কে 10 ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 দাও। 14.5 আর 1 যোগ করলে হচ্ছে 15.5। তো দেখো এই হচ্ছে মিডিয়ান, এইভাবে মিডিয়ান তোমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা মোট দেখে নাও কিভাবে করবো আমরা। চলো এবার আমরা মিডিয়ানটা দেখে নেব। দেখো সরি মোট, দেখো তাহলে মোটের সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান হলো মাইনাস 2 ইন্টু মিন। ব্যাস সূত্র মুখস্থ। তাহলে 3 ইন্টু মিডিয়ান, দেখো 3 লিখলাম, মিডিয়ানের মান কত বেরিয়েছে আমাদের বলো 15.5, দেখো 15.5 মাইনাস দেখো 2 ইন্টু মিন, মিনের মান কত বেরিয়েছে আমাদের অঙ্কে দেখে নাও 15.62। চলো 15.62 গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 1 16, 6 হাতে 1, 3 একে 3 আর 1 4, কত হলো 1 ঘর পরে পয়েন্ট বসাও 46.5 হলো, মাইনাস এটা করো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 হাতে হলো, আচ্ছা ফের করি, 2 দুগুণে 4 হলো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 হাতে 1, 11 1 হলো, 2 কে 2 আর 1 3, 2 ঘর করে পয়েন্ট মানে 31.24, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 15.26। তাহলে মোট শিখে গেল, মিডিয়ান হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।